আগামী 2024 থেকে 25 অর্থ বছরের বাজেটে ভ্যাটের পরিধি ব্যাপক হারে বিস্তৃত করার পাশাপাশি নিত্য ব্যবহার্য কিছু পণ্যের ভ্যাট হারও বাড়ানো হচ্ছে। ভ্যাট বৃদ্ধির কারণে বাড়তি দামের চাপে ভুগতে হবে ভোক্তাদের। জানা গেছে আগামী অর্থ বছরে অনেক পণ্যের ওপর 15% ভ্যাট বসানো হচ্ছে। উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে ভ্যাটের হার হবে 15%। বর্তমানে বিভিন্ন পণ্য ও সেবাভেদে 3, 5, 7.5, 10 ও 15% হারে ভ্যাট আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সূত্র জানিয়েছে, বর্তমানে কর অব্যাহতি অথবা হ্রাসকৃত হারে কর প্রদানের সুবিধা পাচ্ছে স্থানীয়ভাবে উৎপাদিত কিছু ইলেকট্রনিক্স পণ্য। আগামী বাজেটে এগুলোর উপর মূল্য সংযোজন কর, মূসক বা ভ্যাট বাড়ানোর পরিকল্পনা করছে এনবিআর। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। এর মধ্যে রেফ্রিজারেটর, এসি, মোবাইল ফোন ও এলপি গ্যাস সিলিন্ডারের মতো পণ্য থাকতে পারে। এছাড়া চিনিযুক্ত কিছু জুসের উপর ভ্যাটের হার বাড়িয়ে 15% করা হতে পারে। জুস প্রস্তুতকারকদের বার্ষিক বিক্রি বা টার্ন ওভারের উপর ন্যূনতম করের হারও বাড়তে পারে। এছাড়া ভ্যাটের চাপ আসছে সিগারেট, বিড়ি, জর্দা ও গুলের ওপর। নিম্ন থেকে উচ্চমানের প্রতিটি সিগারেটের মূল্য স্তর বাড়ানো হচ্ছে। এ কারণে সব ধরনের সিগারেটের দাম বাড়বে। বর্তমানে রেফ্রিজারেটর উৎপাদক পর্যায়ে ভ্যাটের হার 5%। মূল্য সংযোজনের পরিমাণের উপর ভিত্তি করে মোবাইল ফোনের ক্ষেত্রে তা 2 থেকে 7.5% এবং বিক্রয় পর্যায়ে 5%। রেফ্রিজারেটর ও মোবাইল হ্যান্ডসেটের ক্ষেত্রে 2% বেশি ভ্যাট বাড়ানো হতে পারে। এলপিজি সিলিন্ডারেও ভ্যাট সামান্য বাড়ানো হতে পারে। অন্যদিকে তামাকজাত পণ্যে মূল্য ও সম্পূরক শুল্ক আরও বাড়ানো হতে পারে। দামের উপর ভিত্তি করে বর্তমানে বাজারের সিগারেটগুলোকে 4টি স্তরে ভাগ করা হয়েছে। এগুলো হলো নিম্ন, মাঝারি, উচ্চ ও প্রিমিয়াম। স্তর অনুযায়ী 10 শলাকার এক প্যাকেট সিগারেটের দাম 45, 67, 113 ও 150 টাকা পর্যন্ত। 4টি স্তরের সম্পূরক শুল্কের হার 58 থেকে 65% পর্যন্ত। জানা গেছে আগামী অর্থ বছরে প্রতিটি স্তরের খুচরা মূল্য 5 টাকা করে বাড়ানো হতে পারে। এছাড়া কিছু পর্যায়ে সম্পূরক শুল্ক 1 থেকে 2% পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে মোবাইলে কথা বলতে বাড়তি অর্থ গুনতে হবে গ্রাহককে। বর্তমানে একজন গ্রাহক মোবাইলে 100 টাকা রিচার্জ করলে 83 টাকার কথা বলতে পারেন। বাকি 27 টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক হিসেবে কেটে নেয় মোবাইল অপারেটরগুলো। মোবাইল সেবার 5% সম্পূরক শুল্ক বাড়ানো হলে ভোক্তারা 100 টাকার বিনিময়ে 78 টাকার কথা বলতে পারবেন।